আইসিসির নিরপেক্ষতা নিয়ে বহু আগেই প্রশ্নবিদ্ধ ছিল। এবার সেই কথাই যেন চূড়ান্তভাবে প্রমাণ হয়ে গেল। নিজেকে নিরপেক্ষ রাখতে পারেনি আন্তর্জাতিক ক্রিকেটের এই সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ভারতের দাদাগিরির কাছে আইসিসি নতুজানু। মাইকেল বর্নের মতো কিংবদন্তি সে কথা বহু আগেই বলে গেছেন। আইসিসির সাবেক চেয়ারম্যান বার্ট লে থেকে শুরু করে এরকম মত দিয়েছেন ক্রিস গেইলের মতো ক্রিকেট তারকারাও। এবার আইসিসির মুখোশ ধরে টান দিয়েছে ক্রিকেট বিষয়ক বিখ্যাত ম্যাগাজিন উইজডেইন। সম্প্রতি ঘটনা প্রবাহে দক্ষিণ এশিয়ার ক্রিকেট অস্বস্তিকর সত্যর মুখোমুখি দাঁড় হয়েছে। দলের নিরাপত্তা প্রশ্নে বাংলাদেশের অবস্থান ছিল স্পষ্ট, তবে আইসিসির নিরাপত্তা মূল্যায়নে ভারতের সফরের ক্ষেত্রে দলের জন্য কোনো বাড়তি ঝুঁকি চিহ্নিত হয়নি। ফলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নথিতে বাংলাদেশের যুক্তি আনুষ্ঠানিকভাবে দুর্বল বলে প্রমাণিত হয়েছে। কাগজে কলমে বিষয়টি মিটে গেলেও বাস্তবতায় গল্প সেখানেই শেষ হয়নি। এই অবস্থায় বাংলাদেশ নথি স্বীকার করেনি। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল প্রকাশ্যে বলেন, দাসত্বর দিন শেষ। এই বাস্তবতায় এই বক্তব্য কোনো রাজনৈতিক স্লোগান ছিল না, বরং ক্রিকেটের ভেতরের মর্যাদা ও নীতির প্রশ্নে একটি অবস্থান। বাংলাদেশের বার্তা ছিল পরিষ্কার, তারা কোনো রাজনৈতিক খেলার গুটি হতে চায় না এবং নিজেদের দলের সম্মান নিয়ে আপোষ করবে না। অন্যদিকে ভারতের অবস্থা ছিল আনমনীয়। মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত আসে কোনো স্পষ্ট ব্যাখ্যা ছাড়াই। বিসিসিআই এর সিদ্ধান্ত অনেকের চোখেই ছিল একটি বার্তা, ক্রিকেট কেবল খেলা নয়, প্রয়োজনে এটি রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের হাতিয়ার হতে পারে। সমালোচকদের মতে এই সিদ্ধান্তের পিছনে হিন্দুত্ববাদী রাজনৈতিক প্রভাব অস্বীকার করার সুযোগ নেই। ভারত দীর্ঘদিন ধরেই তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতার ব্যবহার করে ক্রিকেট বিশ্বে প্রভাব বিস্তার করে আসছে। আইসিসির বড় ইভেন্টগুলোতে ভারতের উপস্থিতি মানেই বিপুল অর্থ প্রচার এবং সুপারস্টারদের সমাগম। ফলে ভারত জানে তাদের ছাড়া কোনো টুর্নামেন্ট কল্পনা করাও কঠিন। এই বাস্তবতায় তাদের দর কষাকষি শক্তি বাড়িয়ে দিয়েছে। এর আগে পাকিস্তানে অনুষ্ঠিত একটি ইভেন্টে ভারত যেতে রাজি হয়নি। শেষ পর্যন্ত তাদের ইচ্ছামতো ভেন্যু বদলে দুবাইয়ে ম্যাচ আয়োজন করা হয়। পাকিস্তান হয়তো এই সমঝোতায় রাজি হয়েছিল, কারণ লড়াইটা ছিল অসমান। অর্থনৈতিক ও প্রশাসনিক ক্ষমতার ভারসাম্য যে সিদ্ধান্তকে কিভাবে নিজেদের পক্ষে ঘুরিয়ে দিতে পারে সেটির একটি পরিষ্কার উদাহরণ ছিল। বাংলাদেশের ক্ষেত্রে চিত্রটা ভিন্ন। তাদের সেই আর্থিক শক্তি নেই প্রশাসনিক প্রভাবও। 3 সপ্তাহ আগেও যে সমস্যার অস্তিত্বও কল্পনা করেনি তারই চরম মূল্য দিতে হলো শেষ পর্যন্ত। বাংলাদেশের অবস্থান ছিল আত্মসম্মানের পক্ষে দাঁড়ানো। আন্তর্জাতিক ক্রিকেটের বাস্তবতায় সেই অবস্থার পরিণতি হয়েছে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া। এখানেই প্রশ্ন ওঠে, নিয়ম কি সবার জন্য সমান? 2025 সালে ভারত পাকিস্তানে যায়নি এবং নিজেদের পছন্দের ভেন্যু বেছে নিয়েছে। এবছর বাংলাদেশ ভারতে যেতে চায়নি, কিন্তু তাদের জায়গায় অন্য একটি দলকে দিয়ে দেওয়া হয়েছে। দুই ঘটনার ফলাফল দেখলে মনে হয় একই ছবি, যেখানে কেবল এক পক্ষই জয়ী হয়। এটিকে নিছকই কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া কঠিন। এই পুরো ঘটনার প্রবাহ আবারও মনে করিয়ে দেয় আন্তর্জাতিক ক্রিকেট কেবল ব্যাট বলের লড়াই নয়, এটি ক্ষমতা, রাজনীতি এবং অর্থনীতির সমীকরণে বাঁধা একটি মঞ্চ।